হ্যালো ভিউয়ার্স, প্রাইমেটের 2023 সদ্য সমাপ্ত হয়েছে। তো আজকে আমরা ইংলিশ পার্টের সম্ভাব্য প্রশ্ন উত্তর কী হবে সেগুলো জেনে নেব। তো তোমাদের কেমন এক্সাম হলো অবশ্যই জানাবে এবং তোমাদের কতগুলো সঠিক অ্যান্সার হয়েছে একটু মিলিয়ে নাও। তো দেখো, প্রথমে একটা প্যাসেজ দেওয়া আছে, খুবই সাম্প্রতিক যে নোবেল প্রাইজ দেওয়া হলো সেই প্রাইজে একজন ব্যক্তি, বিখ্যাত ব্যক্তি অ্যানি এল হুইলার এর সঙ্গে অ্যাডাম স্মিথের যে ফোনে কথোপকথন হয়েছিল সেটাই এখানে তুলে ধরেছে। এই প্যাসেজটা কিন্তু, এই জিনিসটা কিন্তু ফেসবুক বলো, মানে এক কথায় গণমাধ্যমে খুব ভাইরাল হয়েছিল। তো এই জিনিসটা এখানে তুলে দেওয়া হয়েছে। যারা নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স বা ইংলিশ নিউজ পেপার দেখো তাদের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। তো চলো বেশি কথা না বলে আমি জাস্ট সামান্য সামান্য মানে এটা একটু বলে দিই। ইন হোয়াট ওয়াজ শিওরলি অ্যান আন্ডার স্টেটমেন্ট 2023 ফিজিক্স লয়েড অ্যানি এইচ হুইলার। এটা একটা মানে আন্ডারস্টেটমেন্ট, মানে খুবই সাধারণ একটা ঘটনা। 2023 ফিজিক্স লয়েড অ্যানি এইচ হুইলার ডেসক্রাইব হারসেলফ, তিনি নিজেকে এটাকে বলেছেন যে একটা ভাবনার কথা তিনি বলেছেন এ লিটিল বিট বিজি। তিনি সেই সময় যেহেতু ব্যস্ত ছিলেন তাই তিনি এই কথাকে লিটিল বিট বিজি বলেছেন। ওয়েন অ্যাডাম স্মিথ রিচ হার এ কাপল অফ আওয়ার্স আফটার সি হ্যাড রিসিভ দ্য নিউজ। অ্যাডাম স্মিথ কিছুক্ষণ কাপল অফ আওয়ার্স, কয়েক ঘন্টা পর এসছে যখন তিনি এই নিউজটা শুনেছেন। ইন দিস ব্রিফ কল, সেই সামান্য এই যে কলটি ফোন আলাপে, সি ডেসক্রাইব হাউ স্পেশাল ইট ফিলস টু রিসিভ দ্য প্রাইজ। তিনি বলেছেন সেটা তার কাছে কতটা স্পেশাল এই নোবেল প্রাইজ পাওয়া। অ্যান্ড হাউ হার রিসার্চ ইন্টু দ্য ওভারটোন অফ লাইট। আর তার যে রিসার্চের জন্য এই নোবেল প্রাইজ দেওয়া হয়েছে সেটা হচ্ছে ওভারটোন অফ লাইট, আলো একটা ওভারটোন নিয়ে গবেষণার জন্য। হুইচ সি রিভিল ইন 1980, যেটা তিনি 1980তে প্রকাশ করেছিলেন। কন্টিনিউ টু এক্সাইট হার, যেটা তাকে খুবই মানে আনন্দ দিচ্ছে, উত্তেজিত করে তুলছে, এই জিনিসটা তিনি এখানে বলেছেন। তো দেখো ইন্টারভিউ ট্রান্সক্রিপ্ট টাইপে বলবে। অ্যানি এইচ হুইলার কী বলছেন, প্রথমে ফোনটা ধরে বলছেন হ্যালো। ফোনে কে আছেন? অ্যাডাম স্মিথ। বলছেন হ্যালো, দিস ইজ অ্যাডাম স্মিথ কলিং ফ্রম নোবেল প্রাইজ .org। অ্যাম আই স্পিকিং টু অ্যানি এইচ হুইলিয়ার? আমি কি অ্যানি এল হুইলিয়ারের সঙ্গে কথা বলছি? তো হুইলিয়ার বলছি ইয়েস, বাট আই অ্যাম লিটিল বিজি নাও। তো বলছে আমি বর্তমানে এখন একটু বিজি বা ব্যস্ত আছি। অ্যাডাম স্মিথ বলছে দেখো, আই ক্যান ওয়েল ইমাজিন, আমি মানে খুব ভালোভাবেই জানতে পারছি। অ্যান্ড আই প্রোমাইজ, আমি আপনাকে কথা দিচ্ছি, নট টু কিপ ইউ অন দ্য ফোন ফর মোর দ্যান 3 মিনিটস। আমি 3 মিনিটের বেশি আপনাকে মানে ফোনে রাখবো না, বা 3 মিনিটের বেশি কথা না। এবার অ্যানিয়েল হুইলার হচ্ছে ওকে ঠিক আছে। অ্যাডাম স্মিথ বলছে থ্যাংক ইউ ভেরি মাচ, তিনি তাকে ধন্যবাদ দিলেন। আই গ্যাদার দ্যাট ইউ আর টিচিং, আমি জানতে পেরেছি আপনি শ্রেণীকক্ষে আছেন। ওয়েন ইউ হার্ড, যখন আপনি শুনতে পেরেছেন, দ্যাট ইউ হ্যাড ওন দ্য নোবেল প্রাইজ, তিনি যখন জানতে পেরেছেন যে তিনি নোবেল প্রাইজ পেয়েছেন, তিনি তখন ক্লাস নিচ্ছিলেন। অ্যান্ড আই জাস্ট ওয়ান্টেড টু নো, আমি এটা জানতে চাইছি, দ্যাট হোয়াট ইউর স্টুডেন্ট থট অফ দিস নিউজ, আপনার ছাত্ররা এই খবরে কী ভাবছে? অ্যানি এল হুইলিয়ার বলছে আই থিঙ্ক দে আর ভেরি হ্যাপি, আমি মনে করি তারা খুবই খুশি। স্মিথ বলছে অফকোর্স, অবশ্যই খুশি তো হবেই। এল হুইলার কী বলছে দেখো, ইট ওয়াজ রিয়েলি ফান, এটা খুবই আনন্দের। ইট ইজ পুট ইন দিস ওয়ে, এটাকে এইভাবে দেওয়া হয়েছে। অ্যাডাম স্মিথ ইট মাস্ট হ্যাভ চেঞ্জ দ্য লেসন, এটা অবশ্যই আপনার যে মানে লেসন পড়াচ্ছিলেন সেটাকে চেঞ্জ করে দিয়েছে। ইয়েস, অবশ্যই ইয়েস, বাট আই কন্টিনিউ মাই লেকচার। যেহেতু এটা খুবই একটা ভালো খবর, যেটা আমাদের ছাত্ররা খুবই আনন্দিত এবং পড়াশোনাটাকে চেঞ্জ করে দিয়েছে, কিন্তু আমি আমার স্টাডি বা লেকচারে কন্টিনিউ করতে চেষ্টা করছি। অ্যাডাম স্মিথ কী বলছে দেখো, দ্যাট সো ট্রিমেন্ডাস প্রেজেন্স অফ মাইন্ড, এটা কী হচ্ছে একটা ভীষণ ধরনের একটা ভালো মনের মানে কী বলো প্রকাশ। আই গ্যাদার দ্যাট, আমি জানতে পেরেছি, ইট মাস্ট অল বি এ ফেয়ারি ওভারওয়েলমিং থিং, এটা আমি বুঝতে পারছি এটা হচ্ছে খুবই আনন্দদায়ক একটা বিষয় টু হ্যাপেন, অ্যান্ড ইউ আর ডিলিউজ, এবং আপনিও খুবই আনন্দিত। বাট আই সাপোজ, আমি মনে করি, আই রিকল, আমি মনে করি, আমার মনে আছে, ইউ আর অন দ্য নোবেল কমিটি আনটিল 2015, আপনি এই নোবেল কমিটিতেই ছিলেন 2015 পর্যন্ত। সো ইউ নো অল দ্য বিহাইন্ড দ্য সিন, আপনি এর পিছনে যে সমস্ত কার্যকলাপ সেগুলো সমস্ত কিছু জানেন। স্টেপ, ইউ নো হোয়াট লেড টু দিস, মানে কোন স্টেপটা কীভাবে এটাকে সিলেক্ট করে, পিছনের কাজ কী হয় আপনি অবশ্যই ভালো জানেন। ডাজ দ্যাট ইন সাম ওয়ে মেক ইট ইভেন মোর স্পেশাল দ্যাট ইউ নো হাউ। এবার এটা খুবই একটা
খুবই আনন্দের স্পেশাল জিনিস যেটা আপনি এখন এটা জেনেছেন। আমি জাস্ট সামান্য সামান্য তোমাদেরকে মানে ধারণা দেওয়ার চেষ্টা করছি, খুব বেশি এখানে এক্সপ্লেন করছি না, জাস্ট বুঝে নাও। অ্যান্ড ইয়েলো হুইল অবশ্যই ইয়েস ইয়েস অবশ্যই অবশ্যই হ্যাঁ হ্যাঁ ইট ডিফিনেটলি ডাজ, এটা অবশ্যই করে। অ্যান্ড উই নো হোয়াট ইজ ইট টু গেট এ নোবেল প্রাইজ, একটা নোবেল প্রাইজ পাওয়া কতটা মানে আনন্দে কঠিন এই সমস্ত বিষয় তিনি বলছেন। ইট ইজ এক্সট্রিমলি ডিফিকাল্ট, এটা খুবই কঠিন। অ্যান্ড আই নো দ্য ওয়ার্ক বিহাইন্ড, আমি জানি এটা কীভাবে পিছনে কাজ করা হয়, কী সমস্ত প্রসেস থাকে। হুইচ ইজ ডান বাই দ্য কমিটি যেটা করে থাকে। সো আই এম ভেরি ভেরি গ্রেটফুল, আমি খুবই খুবই কৃতজ্ঞ। অ্যাডাম স্মিথ কী বলছে দেখো এবার, অফকোর্স অবশ্যই। মে আই জাস্ট আস্ক ইউ অ্যাবাউট দ্য আমি কি আপনাকে সামান্য কিছু জিজ্ঞেস করতে পারি যেটা আপনি জানেন, জাস্ট অ্যাবাউট দ্য থ্রিল অফ স্টাডিং দিস সর্ট অফ সিক্রেট স্লাইড অফ লাইট। এই যে এই যে আপনার এই যে রিসার্চ খুবই গোপনে সিক্রেটে করেছেন, সেটা আপনাকে কতটা থ্রিল করছে, রোমাঞ্চ দিচ্ছে। দ্য ওভার টিউন ইউ অ্যাবল টু ক্রিয়েট, যেটা ওভার টিউন আপনি তৈরি করতে পেরেছেন, ইট ওয়াজ অলমোস্ট 40 ইয়ার্স এগো, এটা মোটামুটি 40 বছর আগে। আই গেস আমি যতটা মনে করতে পারছি দ্যাট ইউ হ্যাভ সুইচ অন দিস, এই প্রজেক্টটা আপনি হাতে নিয়েছিলেন। হোয়াট ইজ ইট দ্যাট মেক্স ইট জাস্ট টু থ্রিলিং টু স্টাডি, এটা কতটা রোমাঞ্চ দিত আপনাকে এই জিনিসটা স্টাডি করতে। অ্যানি এল হুইলিয়ার কী বলছে, দিস ইজ বেসিক রিসার্চ, এটা একটা সামান্য রিসার্চ, আই ডোন্ট নো আমি জানি না। দিস ওয়াজ নিউ, এটা নতুন কিনা। ইট ওয়াজ নট এক্সপেক্টেড, এটা আশাও করেছিলাম না, আশাও করা যায় না, নট প্রেডিক্টেড ভবিষ্যৎবাণীও করা যায় না। দ্য আন্ডারস্ট্যান্ডিং ভাবনা চিন্তা টুক সাম টাইম, কিছু সময় নেই, টুক সেভারাল ইয়ার্স, কিছু বছর নেই। সো ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, এটা খুবই আনন্দের। টু স্টাডি অ্যান্ড টু ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মোর, এটা স্টাডি করা খুব আনন্দের এবং আরও বেশি বেশি কিছু জানা আরও আনন্দের। অ্যান্ড দেন ল্যাটার অন, এবং তার পরবর্তীকালে মেনি ইয়ার্স আফটার, অনেক দিন পর, লুক ফর অ্যাপ্লিকেশন অ্যান্ড এক্সপ্লোর নিউ থিংস উইথ ইট, এবং এর যে অ্যাপ্লিকেশান ব্যবহার এবং নতুন নতুন জিনিসের উদ্ভাবন সেটা হবে। অ্যাডাম স্মিথ বলছে, ইট সিমস সাচ এ ওয়ান্ডারফুল কম্বিনেশন অফ হেড অ্যান্ড দ্য হ্যান্ড, এটা যে ওয়ান্ডারফুল একটা ভীষণ ধরনের মিথস্ক্রিয়া ব্রেনের এবং হাতের। ইফ ইউ লাইক, আপনি যদি পছন্দ করেন, দ্য কমপ্লেক্সিটি অফ দ্য থিওরি, এই যে থিওরির যে কঠিনতা অ্যান্ড দ্য প্র্যাকটিক্যালিটি প্রডিউস দিস এক্সকুইজিটলি সেন্সিটিভ পিস অফ অ্যাপারেটাস, এবং খুবই একটা সুন্দর ধরনের রোমাঞ্চকর ভাবনা চিন্তা এনে দেয়। অ্যানি এল হুইল বলছে, ইয়েস আই মিন দিস ইজ হোয়াট মেক্স দ্য ফিল্ড সো এক্সাইটিং অ্যান্ড ইভেন নাও 30 ইয়ার্স আফটারওয়ার্ড, এবং মোটামুটি 30 বছর পর উই আর স্টিল লার্নিং, আমরা 30 বছর পর শিখছি নিউ থিং, নতুন নতুন জিনিস। উই আর স্টিল ট্রাইং টু ইমপ্রুভ দ্য প্রসেস, আমরা এখনও সেই প্রসেসটা পদ্ধতিতে উন্নতি করার চেষ্টা করছি। ইন অর্ডার, এইভাবে ফর সাম অ্যাপ্লিকেশান, এবং কিছু প্রয়োগের জন্য। সো ইট ইজ কমপ্লেক্স ফিজিক্স, এটা খুবই কঠিন একটা ফিজিক্স, বাট দ্যাট মেক্স ইট ভেরি ইন্টারেস্টিং, বাট কিন্তু এটা খুবই ইন্টারেস্টিং। আর অফকোর্স অবশ্যই অবশ্যই, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে খুবই ধন্যবাদ। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর স্পিকিং টু মি ইন দ্য মিডস অফ অল দিস, এই সমস্ত কিছু ব্যস্ততার মধ্যে আপনি যে আমার সঙ্গে কথা বলে নিচ্ছেন, আপনাকে খুবই ধন্যবাদ। কনগ্রাচুলেশন এগেইন, আবার অভিবাদন জানাল হইলে বলছেন, থ্যাংক ইউ। এবার দেখো কোশ্চেনগুলো, দেখো কোশ্চেনগুলো একটু ডিপ ওয়েতে তোমাদেরকে জানার চেষ্টা করেছে। তো যারা এই বিষয়টা বুঝতে পেরেছো বা ইংরেজিটা একটু ভালোভাবে জানো, তাদের কাছে খুব একটা যে কঠিন হয়ে গেছে এমনটা কিন্তু নয়। তবে কোশ্চেনগুলো খুব লেন্দি দিয়েছে, সময় কিন্তু খেয়ে নেবে। তার জন্য এর আগে আমি বলেছিলাম যে তোমাকে যে সমস্ত কিছু ওয়ার্ড বাই ওয়ার্ড জানতে হবে, জাস্ট ভাবনাটা জেনে নেবে। তো যাই হোক, আমি এবার উত্তরগুলো বলে দেবো। দেখো 61 নম্বর কোশ্চেন, আই রিকল দ্যাট ইউ আর অন দ্য নোবেল কমিটি, আমি মনে করতে পারছি যে আপনি নোবেল কমিটিতে ছিলেন। দ্য কারেক্ট অল্টারনেটিভ ভয়েস চেঞ্জ, এই যে আই রিকল দ্যাট ইউ আর অন দ্য নোবেল কমিটি, এই ভয়েস চেঞ্জ হয়ে যাবে। যখন দ্যাট দিয়ে কোনো ভয়েস চেঞ্জ থাকে, এই যে সামনের অংশে শুধু ভয়েস চেঞ্জ করতে বাকিটা বসিয়ে দিলে হয়ে যায়। আই রিকল দ্যাট, এখানে একটা ইট আসবে, তাহলে ইট, এখানে দেখো রিকল, এটা যে প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে এই যে এখানে ইজ বিং এটাও হবে না, ওয়াজ হবে না, এগুলোকে বাদ দিয়ে দাও, তাহলে বাকি থাকলো সি, এটা হচ্ছে উত্তর। ইট ইজ রিকল বাই মি দ্যাট ইউ আর অন দ্য নোবেল কমিটি, শুধুমাত্র এইটুকু চেঞ্জ, ইট ইজ রিকল্ড বাই মি, বাকিটা বসিয়ে দিলেই হয়ে যাবে, কোনো চিন্তা নাই। এবার দেখো নেক্সট, ইট সিমস সাচ এ ওয়ান্ডারফুল কম্বিনেশন অফ হেড অ্যান্ড হ্যান্ড, হাত এবং ব্রেনের খুবই একটা ওয়ান্ডারফুল, খুবই সুন্দর একটা কম্বিনেশন। ইউজ দ্য হ্যান্ড অ্যান্ড হেড
পেডাগজিক্যালি হ্যান্ড এবং হাত এই বিষয়টা কি বোঝাতে চাইছে, মানে শিক্ষাগত পদ্ধতির দিক থেকে এটা হয়ে যাবে লার্নিং বাই ডুইং। কাজের মাধ্যমে যে শিক্ষার যে পদ্ধতি আছে সেটা হয়ে যাবে লার্নিং বাই ডুইং। এটা উত্তর হতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে এটাই বেশি উত্তর হবে, লার্নিং বাই ডুইং। এটা যেহেতু মানে সম্ভাব্য উত্তর, তো দুই একটা কোশ্চেন এদিক ওদিক হতে পারে, তো সেটা কোনো ব্যাপার নয়। যখন ফাইনাল অ্যান্সার গিয়ে আসবে তখন আমরা একটু বলে দেবো। 63 ডেলিউজ মানে কি? ডেলিউজ মানে ডুবে যাওয়া, আর এটা হচ্ছে ভাব। সহজেই এটা সবাই পাবে, এটা হচ্ছে ভাব। এবার স্টেটমেন্ট দেখো, আই আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পেরেছি, দ্যাট ইউ আর টেকিং এ ক্লাস, আপনি একটা ক্লাস নিচ্ছেন, হোয়েন ইউ হার্ড দ্যাট ইউ হ্যাভ রিসিভ দ্য নোবেল প্রাইজ, যখন আপনি শুনতে পেয়েছিলেন যে আপনি একটা নোবেল প্রাইজ পাচ্ছেন। এবার স্টেটমেন্ট 2 বলছে, আই কম্প্রিহেন্ড, আমি আশঙ্কা করেছিলাম, দ্যাট ইউ ওয়ার টিচিং, আপনি শিক্ষা দিচ্ছেন, ইউর স্টুডেন্ট, আপনার ছাত্রছাত্রীদের, হোয়েন ইউ লার্ন, আপনি যখন জানতে পারলেন, হ্যাভিং রিসিভ দ্য নোবেল প্রাইজ, যখন আপনি নোবেল প্রাইজ পেয়েছেন। তো এইখানে দুটোই সেন্টেন্স কিন্তু ঠিক আছে, ভাবনার দিক থেকে ঠিক আছে। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার দেখে নেব কোশ্চেন নাম্বার 65 কী বলছে দেখো, ইট ওয়াজ নট এক্সপেক্টেড অ্যান্ড নট প্রেডিক্টেড, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ ফর দ্য অ্যাবভ এক্সপ্রেশন। দেখো এখানে নট, এখানেও নট, তাহলে নেগেটিভ জিনিস দেওয়া আছে, তাহলে এখানে নাইদার দিয়ে বাক্যটা হবে। ইট ওয়াজ নাইদার এক্সপেক্টেড, এটা আশা নট প্রেডিক্টেড, এবং এটা ভবিষ্যৎবাণীও করা যায় না। এটা হচ্ছে সঠিক অ্যান্সার, এ ইজ দ্য রাইট অ্যান্সার। যারা সঠিক এ অ্যান্সার দিয়েছ তাদের অ্যান্সার সঠিক হয়েছে। তোমাদের কতগুলো সঠিক হচ্ছে অবশ্যই আমাদেরকে জানাবে। এবার দেখো 66 নম্বর, ওভারটোন ইজ ইউজ ইন দ্য প্যাসেজ রিফার্স টু, এই যে ওভারটোন সৃষ্টি করতে পেরেছেন হুইলার, এই জিনিসটা কীভাবে কী হিসাবে ব্যবহার করা হয়েছে? তো এটা হচ্ছে ওভারটোন বলতে একটা যে মিউজিক্যাল নোট, তার হায়ার ফান্ডামেন্টাল যে ফ্রিকোয়েন্সি, তার হায়ার যে ফ্রিকোয়েন্সি সেটাকে বলা হয় ওভারটোন। দ্য ফ্রিকোয়েন্সি হায়ার দ্যান দ্য ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, মৌলিক ফ্রিকোয়েন্সি অতিরিক্ত যে ফ্রিকোয়েন্সি তৈরি হয় সেটা হচ্ছে ওভারটিউন। এবার দেখো 67 নম্বর কোশ্চেন, এক্সপ্লোর নিউ থিং উইথ ইট, এটা দিয়ে নতুন নতুন জিনিস মানে আবিষ্কার করুন। এক্সপ্লোরেশন বেস লার্নিং হেল্প চিলড্রেন আর্ন থ্রু, মানে এক্সপ্লোরেশন মানে কী বলো, আবিষ্কারের মাধ্যমে, আবিষ্কার পদ্ধতি এখানে বলছে। হ্যাঁ, তো এক্সপ্লোরেশন বেস লার্নিং হেল্প চিলড্রেন থ্রু কি, এটা সঠিক অ্যান্সার অপশান ডি, কিউরিওসিটি অ্যান্ড এনকোয়ারি। কিউরিওসিটি মানে জানার আকাঙ্ক্ষা, এনকোয়ারি মানে অনুসন্ধান। 68, ইন দ্য ব্রিফ টেলিফোনিক কনভারসেশন অ্যাডাম স্মিথ স্টেড দ্যাট অ্যান্ডি এল হুইলিয়ার মাস্ট হ্যাভ ফেল্ট দ্যাট, তিনি কি অনুভব করেছিলেন? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, শি ওয়াজ ওভারওয়েলমড অন রিসিভিং দ্য প্রাইজ, তিনি এই এই যে নোবেল প্রাইজ পাচ্ছেন সেই খবরটা শুনে তিনি আবির্ভূত হয়েছেন, আনন্দিত হয়ে গিয়েছিলেন। সেটা হচ্ছে সঠিক অ্যান্সার হয়েছে বি। এখানে রেগুলার হামটা মানে প্রতিদিনের মানে কি হইচই, তা অবশ্যই নোবেল প্রাইজ প্রতিদিনের হইচই নয়, বছরে একবারই হয়। রিসিভ দ্য প্রাইজ অ্যান্ড ভেরি মান্ডেন, মানে সাধারণ অ্যাফেয়ার। রিসিভ দ্য প্রাইজ ইউড ফিল ডিস্টার্ব, তো ডিস্টার্ব এটা তো হবেই না, তো বি ইজ দ্য রাইট অ্যান্সার। অনেক সময় সঠিক অ্যান্সার না জানলেও, ইলিমিনেট করতে জানলেও কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যায়। 69 দেখো, 69 হচ্ছে দ্য ফ্রেজ বিহাইন্ড দ্য সিনের পিছনে, রিফার টু দ্য ওয়ার্ক, মানে লোকে যেন না দেখতে পায়, মানে গোপনে কাজ করা, সেটা সঠিক অ্যান্সার হচ্ছে সাবেব টি সাসলি, গোপনে কাজ করে যাও, সাবেব টি সাসলি, তুমি গোপনে কাজ করে যাও, একদিন ধামাকা হবে, সবাই জানতে হবে। এই ছিল 69 পর্যন্ত কোশ্চেন। এই বাকি আর একটা প্যাসেজ দিয়েছে, এই প্যাসেজটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা সবাই জানো। একটা রাখাল বালক এবং বাঘের যে কাহিনী আছে, যে রাখাল বালক তার ছাগল বা ভেড়া পাল নিয়ে যায়, তো তিনি প্রতিদিন বলে যে বাঘ করছে, কিন্তু মানুষ গিয়ে দেখে যে না, সেখানে কিন্তু কোনো বাঘ নেই। তারপর একদিন হঠাৎ বাঘ চলে আসে, তখন সেই মানুষগুলো সেই রাখালকে বাঁচাতে যায় না, কিন্তু সেদিন কিন্তু সত্যি বাঘ এসেছিলো। এই যে গল্পটা আছে সেই গল্পটা থেকেই নেওয়া হয়েছে। তো জাস্ট আমি একটু হালকা বলে দিই। দে ওয়াজ ওয়ান্স এ হার্টসম্যান অ্যান্ড এ ল্যাড অফ 14 বছরের একজন বালক রাখাল, হু গিভ বো, সে খুবই মানে কী বলবো, একঘেয়ে হয়ে গেছিলো। হোয়াইল ওয়াচিং ওভার দ্য ভিলেজ শিপ, মানে শিপ দেখতে হি ওয়ান্টেড টু মেক থিং মোর এক্সাইটিং, খুবই আনন্দ করতে চেয়েছিলো। সো হি ইয়েল্ড আউট, সে চিৎকার করে উঠলো, দ্যাট উলস হ্যাড কাম ওভার অ্যান্ড ওয়ার অ্যাটাকিং দ্য শিপ, বাঘ এসছে, দেখে বাঘ এসছে এবং শিপকে আক্রমণ করছে। অল দ্য ভিলেজার্সকে মানিং টু ড্রাইভ দ্য উলস অ্যাওয়ে,
সমস্ত গ্রামবাসী ছুটে এসেছিল সেই উল্ফকে তাড়ানোর জন্য। হাওয়া অন অ্যারাইভিং, এসে তারা দেখতে হলো দিস নো উল্ফ, তারা দেখলাম কোনো বাঘটাক নেই। দ্য ল্যাড ওয়াজ অ্যামিউজ, সেই ছেলেটি খুবই আনন্দিত হলো। বাট দ্য ভিলেজে ওয়ার নট, কিন্তু ভিলেজার্সরা কিন্তু আনন্দিত হলো না। দে টোল্ড হিম নট টু ডু ইট অ্যাগেন, তারা এটা তাদেরকে বললো, বালকটিকে বললো এটা তুমি করো না। শর্টলি কিছুদিন পরই যে রিপিটেড দিস অ্যান্টিক, সেই যে খামখেয়ালিপনাটা তিনি আবার সেই বাচ্চাটা আবার করলো। দ্য ভিলেজার্স কেম রানিং অ্যাগেন, ভিলেজার্সরা আবার ছুটতে ছুটতে চলে এলো। অন টু ফাইন্ড দ্যাট ই ওয়াজ লেইং ব্ল্যাটারলি, সে নির্লজ্জভাবে শুয়ে আছে। দিস মেড দেম ফিউরিয়াস, তাদেরকে খুব রাগান্বিত করলো। অ্যান্ড দে ফেল্ট লেফট, চলে গেল। ওয়ার্নিং হিম, তাকে মানে ওয়ার্নিং দিয়ে গেল, সতর্ক করে গেল। ডায়ার কনসিকুয়েন্স, এর একটা মানে কি আউটকাম আসবে, ফল তোমাকে ভুগতে হবে। তারপর দেখো এ ফিউ ডেজ ল্যাটার, কিছুদিন পর দ্য ল্যাড অ্যাকচুয়ালি স্পটেড এ উলফ স্নিকিং অ্যামং দ্য ফ্লক, সেই রাখালটি একদিন হঠাৎ সত্যি বাঘকে দেখতে পেলো যে ভেড়া পালের মধ্যে লুকিয়ে আছে। এই জাম্প, সে লাফিয়ে উঠলো। অ্যান্ড কল্ড আউট, চিৎকার করলো, হেল্প, সাহায্যের জন্য চিৎকার করলো। বাট নান টার্নড অফ, কেউ আসলো না। বিকজ দে ফেল দ্যাট হি ওয়াজ স্টিল জোকিং অ্যান্ড ট্রাইং টু ফুল দেম, সব গ্রামবাসী হলো যে সে আজকেও জোকিং করছে এবং আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করছে। অ্যাট সানসেট, অন্ধকার হলো। হোয়েন দ্য ল্যাড ডিড নট রিটার্ন, যখন সেই ছেলেটি গ্রামে ফিরে না আসলো, দ্য ভিলেজার স্টার্টেড লুকিং ফর দ্য বয়, গ্রামবাসী সে বাচ্চাটা খুঁজতে শুরু করলো। দে ফাউন্ড হিম সিটিং অন দ্য হিল লক, সে একটা উঁচু টিলার উপর তাকে দেখতে পেলো। ক্রাইং ডিজেক্টেডলি, সে হতাশ হয়ে কান্না করছে। হি টোল্ড দেম, সে তাদেরকে বললো দ্যাট উলফ হ্যাড রিয়ালি কাম, মানে নেকড়ে সত্যি আজ এসেছিলো। অ্যান্ড অ্যাটাক দ্য শিপ, এবং শিপদেরকে আক্রমণ করেছে। অ্যান্ড ওল্ড ম্যান কাম ফরওয়ার্ড টু কমফোর্ট হিম, একটা বৃদ্ধ মানুষ তার সামনে আসলো তাকে সান্ত্বনা দেওয়ার জন্য। অ্যান্ড টোল্ড হিম, তাকে বললো দ্যাট নান উড বিলিভ এ লায়ার ইভেন হোয়েন দে ওয়ার বিং অনেস্ট, একজন মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না যদিও সে সঠিক কথা তখন বলছে। অ্যান্ড দ্য লায়ার হ্যাজ টু বিয়ার দ্য ব্রান্ট অফ হিজ কনসিকুয়েন্সেস, এবং মিথ্যাবাদীকে তার কৃতকর্মের ফল অবশ্যই ভোগ করতে হবে। এই ছিল প্যাসেজ। এই প্যাসেজটা তোমার সবাই জানা, কোশ্চেনগুলো অবশ্যই তোমাদের হয়ে গেছে। তো কোশ্চেনের উত্তরগুলো আমি বলছি, দেখো 70 নম্বর, দ্য মোরাল অফ দ্য স্টোরি, মোরাল অফ দ্য স্টোরি কি, নীতিবাক্য কী হতে পারে? দ্য লায়ার অলওয়েজ এক্সপোজ, তাহলে মিথ্যাবাদী অবশ্যই একদিন প্রকাশিত হয়। 71, এ উলফ স্নিকিং অ্যামং দ্য ফ্লক, এখানে ফ্লক শব্দটা কি? দ্য ফ্লক, এটা হচ্ছে কালেকটিভ নাউন, এটা তোমাদের সবাই জানা আছে, কালেকটিভ নাউন। 72 নম্বর দেখো, নান টার্নড আপ, কেউ আসলো না। বিকজ দে ফেল দ্যাট হি ওয়াজ স্টিল জোকিং, তার মনে করলো সে এখনও আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করছে বা মজা করছে। এই এক্সাম্পল অফ, এটা হচ্ছে বিকজ দিয়ে যখন কোনো বাক্য থাকে তখন সেটা হয়ে যাবে কমপ্লেক্স সেন্টেন্স, সঠিক অ্যান্সার হবে কমপ্লেক্স সেন্টেন্স। যে এই সে করেছে, সে ভুল করেছে, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। অ্যান্ড অর এসব থাকলে কম্পাউন্ড সেন্টেন্স হয়। 73 নম্বর দেখো, অ্যান্ড ওল্ড ম্যান কেম ফরওয়ার্ড টু কমফোর্ট হিম, একজন বয়স্ক মানুষ তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আসলো। তো কমফোর্ট মানে কি? এখানে কমফোর্ট মানে হচ্ছে কনসোল, সান্ত্বনা দেওয়া। কমফোর্ট মানে কনসোল, সান্ত্বনা দেওয়া। 74 নম্বর কোশ্চেন দেখো, দ্য ভিলেজার্স হোপ দ্যাট, ভিলেজার আশা করেছিল দ্যাট দেয়ার ওয়ার্নিং উড ডিসুয়েড দ্য ল্যাড, মানে গ্রামবাসী মনে করেছিল যে তাদের যে সতর্কবার্তা সে বাচ্চাটাকে ভালো করে দেবে। ইফ দ্য অ্যাবভ সেন্টেন্স ইজ রিটেন, যদি পুনরায় লেখা হয় এই বাক্যটিকে উইদাউট অল্টারিং দ্য মিনিং, মানে একই রেখে, হোয়াট উড বি দ্য কারেক্ট অপশান, কারেক্ট অ্যান্সার কী হবে? তো এখানে দেখো, এখানে দ্য ভিলেজার হোপ, এটা পাস্ট টেন্সে লেখা আছে। এখানে উড ডিসুয়েড, এবং এটা হচ্ছে পাস্ট টেন্সে দেওয়া আছে। তাহলে এই যে এটা অবশ্যই এখানে পাস্ট টেন্স হবে। তাহলে এখানে ইজ যেখানে আছে এগুলো হবে না। তাহলে এখানে সঠিক অ্যান্সার যে সি, দ্য দেয়ার ওয়ার্নিং উড ডিসুয়েড দ্য ল্যাড ওয়াজ হোয়াট দ্য ভিলেজার হোপ, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ফাইন্ডিং সামথিং অর সামন, ফাইন্ডিং সামথিং অর সামন, দ্য ভেজাল ভার্ব ফর দ্য কোটেড এক্সপ্রেশন। ফাইন্ডিং সামথিং, কোনো কিছু পাওয়া বা কোনো কিছু কারো দৃষ্টি আকর্ষণ করা, এটা হয়ে যাবে। এখানে দুটোই সঠিক অ্যান্সার হয়ে যাবে। ইয়েলিং আউট মানে চিৎকার করা, কারো দৃষ্টি আকর্ষণ করা, আর কলিং আউট মানে চিৎকার করে দৃষ্টি আকর্ষণ করা, এখানে দুটোই সঠিক অ্যান্সার। তো দেখা যাক এবার বোর্ড কোনটা নেয়। এবার দেখে নাও 76 নম্বর কোশ্চেন, নো ওয়ান রাস, কেউ ছুটে আসলো না, টু দ্য ল্যাডস এইড, সেই ছেলেটির সাহায্যে, অ্যাজ দে ফেল্ড হি ওয়াজ ফুলিং দেম, তারা মনে করলো সেই বালকটি তাদেরকে বোকা বানাচ্ছে। 2 নম্বর, নো ওয়ান টার্ন আপ,
কেউ তার দিকে দৃষ্টি দিল না, টু হেল্প সাহায্য করার জন্য, দ্য ল্যাড অ্যাজ দে ওয়ার টায়ার্ড অফ হিজ অ্যান্টিক, তা এই দুষ্টমিতে তারা খুবই মানে কি রাগান্বিত হয়েছিল, বা মানে এই এই যে জিনিসটা ও জগিং করছে এই জিনিসটা তারা মনে করেছিল। তো এখানে দুটো বাক্যই একই জিনিস, তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, দুটোই সঠিক। এই ৭৭ নম্বর কোশ্চেন দেখো, ইন অ্যান ৭৭ নম্বর বলছে ইন অ্যান ওপেন অ্যান্ড আনঅ্যাসেম ম্যানার, ওপেন মানে খোলাখুলি, অ্যান্ড নির্লজ্জ ম্যানার, দিস ফেজ ইজ ইউজ ইন দ্য প্যাসেজ মিনস মানে খোলাখুলি নির্লজ্জতা, তাকে বলছে ব্ল্যাটেন্টলি, সঠিক অ্যান্সার হচ্ছে ব্ল্যাটেন্টলি। আর ডিজেক্টেডলি মানে হতাশভাবে, অ্যাকচুয়ালি রিয়েলি একই জিনিস, সঠিক অ্যান্সার হচ্ছে ব্ল্যাটেন্টলি, নির্লজ্জভাবে। ৭৮, দ্য হার্টসম্যান ট্রাইড টু ফুল, সেই বালকটি কী করতো, বোকা বানানোর চেষ্টা করতো, ভিলেজার্স, সেই গ্রামবাসীকে বোকা বানানোর চেষ্টা করতো, কেন, বিকজ সে খুবই বো হয়ে গেছিলো, তাই হি ওয়ান্টেড টু ড্রিভ সাম ফান, সে জাস্ট আনন্দ করতে চেয়েছিল, তার জন্য এটা করেছিল, কিন্তু সব আনন্দ তো করা উচিত নয় সবসময়। ৭৯ দেখো, অ্যান্টিক, অ্যান্টিক মানে কি, অ্যাজ রিফার টু ইন দ্য প্যাসেজ, এই যে বালকটি বাবা একই জিনিস করছিল সেটা হচ্ছে অ্যান্টিক, তো সেটা যে সঠিক অ্যান্সার হচ্ছে ফুলিশ, বোকা, আউটরিচে যেটা রাগ উদ্বেগ করে, অ্যান্ড অ্যামিউজিং মানে ফানি, অ্যামিউজিং মানে কি বলবো, ফানি মানে আনন্দদায়ক, মানে হাসি উদ্বেগ এই টাইপের। ৮০ নম্বর দেখো, দ্য পারপাস অফ সিসি কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভলিউশন ইন আর্নিং ইংলিশ এজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এটা সঠিক অ্যান্সার আসবে সিসি টু অ্যাক্সেস দেয়ার লার্নিং গ্যাপস অ্যান্ড হেল্প লার্নার অ্যাচিভ দ্য এক্সপেক্টেড লার্নিং আউটকাম ইন বোথ স্কলাস্টিক অ্যান্ড কো স্কলাস্টিক এরিয়া অফ নলেজ। এসিসি যখন আমি একটা ক্লাস নিয়েছিলাম ইংরেজি, তখন এই কোশ্চেনটা কিন্তু দিয়েছিলাম, হুবহু কোশ্চেন এটা কমন চলে এসছে, তাহলে সি হচ্ছে সঠিক অ্যান্সার। ৮১ কোশ্চেন দেখো, হুইচ ইভ্যালুয়েশন ইজ ডান বাই দ্য টিচার ডিউরিং দ্য প্রসেস অফ লার্নিং, যখন লার্নিং শিক্ষা চলছে শ্রেণীকক্ষে কোন ইভ্যালুয়েশন চলে, অবশ্যই ফর্মেটিভ, ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এই জিনিসটাও আমি আমার ক্লাসে কিন্তু বলেছিলাম, দেখো এখান থেকে দুটো কোশ্চেন তোমাদের কিন্তু চলে এসছে। এবার ৮২ নম্বর কোশ্চেন ধর, ডিসলেক্সিয়া, এটাও আমার ক্লাস থেকে কমন, ডিসলেক্সিয়া মানে রিডিং ইম্পেয়ারমেন্ট বা ডিসএবিলিটি, সঠিক অ্যান্সার হচ্ছে এ। এবার দেখো ৮৩ নম্বর কোশ্চেন দেখে নেও, ৮৩ নম্বর কোশ্চেন হচ্ছে রাইটিং দ্য টাইটেল অফ এ স্টোরি অন দ্য ব্ল্যাকবোর্ড, একটা ব্ল্যাকবোর্ডে একজন শিক্ষক আসলেন এবং একটা টাইটেল লিখলেন, দ্য টিচার আস্কড দ্য ক্লাস টু গেস, তো গেস করতে বলে অনুমান করতে বললেন, হোয়াট দ্য স্টোরি ইজ অ্যাবাউট, গল্পটা কী সম্বন্ধে, এইটা গল্প মানে গেস করতে অনুমান করতে বললেন শ্রেণীকক্ষে ছাত্রছাত্রীদের। তো এটা শিক্ষক কী করতে চাইছেন, তো তিনি করতে চাইছেন লেট দ্য ক্লাস গেস দ্য কন্টেন্ট, সেই গল্পের যে কন্টেন্টটা হবে সেটা অনুমান করানোর চেষ্টা করছেন, এটা হচ্ছে সঠিক অ্যান্সার হচ্ছে সি। ৮৪ নম্বর কোশ্চেন দেখো, হোয়েন ইয়ং লার্নার্স আর টট টু ইমপ্রুভ দেয়ার স্পেলিং, যখন ছোটো ছোটো বাচ্চাদের তাদের স্পেলিং বানান এবং প্রোনাউন্সিয়েশন মানে ইমপ্রুভ করতে মানে ভালো করতে করার চেষ্টা করবে বা শেখানো হবে, দে উইল কী করবে, দে উইল ইমপ্রুভ দেয়ার অ্যাকুরেসি, তাদের সেই অ্যাকুরেসি বৃদ্ধি পাবে, তারা অ্যাকুরেসি উন্নতি করবে। ৮৫ নম্বর দেখো, ৮৫ নম্বর যে ইফেক্টিভ লার্নিং, কার্যকারী শিখন, এই ক্লাসরুম সিচুয়েশান টেক প্লেস হোয়েন দ্য লার্নার্স তখন কী হয়ে যাবে, লার্নার্সরা যখন ইন্টারঅ্যাক্টিভ হয়ে যাবে মানে মিথস্ক্রিয়া করবে, তখন হচ্ছে সবচেয়ে ইফেক্টিভ লার্নিং হবে, ইন্টারঅ্যাক্টিভ, সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি। এবার দেখে নেব ৮৬ নম্বর কোশ্চেন, স্টাডি অফ মিনিং মানে কোনো ওয়ার্ডের মানে পাওয়া, এই যে জিনিসটা ইন এ ল্যাঙ্গুয়েজ ইজ নোন অ্যাজ, ওয়ার্ডের মানে জানা, এই জিনিসটা কী বলবো, সেটা হচ্ছে সিম্যান্টিক্স, সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ সিম্যান্টিক্স, যিনি এই মরফোলজি করেছে এটা ভুল করেছে, সঠিক অ্যান্সার হবে সিম্যান্টিক্স, শব্দার্থবিদ্যা, শব্দের অর্থ মানে ইত্যাদি পড়াশোনাকে বলছে সিম্যান্টিক্স। ইংলিশ ল্যাঙ্গুয়েজ হ্যাজ ড্যাশ কনসোনেন্ট, অনেকে ভাববে যে ২১টা তো কনসোনেন্ট, কিন্তু না, এখানে বলছে সাউন্ড, ইংরেজি সাউন্ডে কনসোনেন্ট হবে ২৪টি, ইংরেজি সাউন্ডে কনসোনেন্ট হবে ২৪টি, সঠিক অ্যান্সার হচ্ছে এ। ৮৮ নম্বর কোশ্চেন দেখো, এ স্কোরিং গাইড একটা হচ্ছে স্কোরিং মানে ধরো একটা স্কেল, বিভিন্ন স্কোরিং গাইড স্কোর দেওয়া আছে, ইউজ টু ইভ্যালুয়েট দ্য কোয়ালিটি অফ স্টুডেন্টদের বাচ্চাদের হচ্ছে কোয়ালিটি কতটা সেটাকে মূল্যায়ন করা হচ্ছে, সেটাকে কী বলবো, সেটাকে আমরা বলবো রুব্রিক্স, এটা সঠিক অ্যান্সার অপশান ডি, রুব্রিক্স হচ্ছে সঠিক অ্যান্সার। ৮৯ কোশ্চেন দেখো, পেডাগজিক্যাল গ্রামার,
পেডাগজিক্যাল গ্রামার মিন্স, তাহলে পেডাগজিক্যাল গ্রামার বলতে কী বোঝাবো? দ্য টিচিং অফ গ্রামার ফ্রম টু ইউজ, টিচিং গ্রামার আউট অফ কন্টেক্সে বাইরে গ্রামার শেখানো, টিচিং অনলি দ্য রুল অফ গ্রামার, শুধুমাত্র গ্রামার নিয়ম শেখানো, টিচিং গ্রামার ইন কন্টেক্স। তো পেডাগজিক্যাল গ্রামার হচ্ছে টিচিং গ্রামার ইন কন্টেক্সের সঙ্গে সামঞ্জস্য রেখে গ্রামার শেখানো। নেক্সট কোয়েশ্চেন 90, এ গুড পিস অফ রাইটিং ইন ইংলিশ ইনভলভ, একটা ভালো ইংরেজি লেখা কোন কোন জিনিস সেখানে থাকবে? তো এখানে থাকবে আইডিয়া, প্রেজেন্টেশন অ্যান্ড কোহেরেন্স। সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এই ছিল ইংরেজি প্রশ্নের 30টি প্রশ্নের সঠিক অ্যান্সার। তোমাদের কতগুলো সঠিক হলো তোমরা অবশ্যই জানাবে। এবং আমি যতটা দেখলাম ইংরেজি কোশ্চেন খুব একটা যে কঠিন এসছে এমনটা নয়, কিন্তু ইংরেজি যারা ভালো বোঝো, জাস্ট এর মানেটা বুঝতে পারছো, তাদের ক্ষেত্রে অনেকটা সহজই হবে। কিন্তু যারা একদমই কম বুঝো তাদের ক্ষেত্রে একটু কঠিন হবে, একটু সমস্যা হবে। কারণ প্রথমে যে লম্বা একটা প্যাসেজ দিয়েছে সেটা পড়তে গিয়ে হয়তো অনেকের সময় চলে যাবে, সময় পাবে না। তো যাই হোক, তোমাদের কতগুলো হলো আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে। এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।